গুড মর্নিং সবাইকে। তুমি বলো আবার। এত অসম্ভব, তুমি আবার রিপিট করছো নাকি? আরে আমি এতটাও ছোট না যে আমি নিয়ে পড়লে আমাকে দেখা যাবে না। বিশাল লম্বা দেখো। আসবি তো সাদা সাদা কালা কালা হ্যাঁ। মনের ভিতর। তার কাটা পার্টনার যে কব থেকে জুটলো আমি সেটাই ভাবছি। এসে যে বলছি আমার উনুন ভেঙে গেছে। গোলু গোলু। হ্যালো গাইস, আই এম মুক্তি। আই এম দিশা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুক্তি দিশা দিশা ব্লগ। ব্লগ। গুড মর্নিং সবাইকে। বলো তুমি আজকে ব্লগটা শুরু করো, আমি শুরু করবো না। গুড মর্নিং সবাইকে। তুমি বলো আবার। এত অসম্ভব, তুমি আবার রিপিট করছো নাকি? আরে তুমি পড়াচ্ছ আমি পড়ছি। তুমি পড়াচ্ছ আমি পড়ছি। बड़ा हरामी हो बेटा। তো এখন কাজে যাবে। আজকের ব্লগটা সকাল থেকে কন্টিনিউ হবে না, কাজ থেকে ঘুরে এলে কন্টিনিউ হবে। ইন্ট্রোটা শ্যুট করে নিলাম তাড়াতাড়ি করে। আবার আর দুপুরে দেখা হবে। বাইরে যা হনুমানের উৎপাত, আমি তো বাড়ি থেকে বেরোতেই পারছি না। এর সাথে বেরোচ্ছি, এখন চলে যাচ্ছে, আমি পুরো ঘরবন্দি। তো চলো একদম এই কাজ থেকে ঘুরে এলে তারপর ব্লগটা কন্টিনিউ করব। তোমরা পাশে থাকো, সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। চলো দুপুরবেলা আবার দেখা হচ্ছে। তো গাইস, আমি তো বেরিয়ে যাচ্ছিলাম কাজে। বর্তমান এখন যাব না, আর ঘন্টাখানিক পরে যাব। কিন্তু তার জন্য আমি থেকে গেলাম, খেয়ে দিয়ে যাব। আমার পার্টনারটা কোথায় গেল? আরে কোথায় রে? হ্যাঁ, এই তো। হ্যাঁ, আরে তো জল আনতে গেছিল। হ্যাঁ, বুঝতেই পারিস কোথায় ছিল। কোথায় খুঁজেছিস তুই আমার? আচ্ছা, ঘর তোর খুঁজলাম গোটা। মানে আমাদের বাড়ি কলটা এমন জায়গায়, বাইর থেকেও দেখা যায় না, ভেতর থেকেও দেখা যায় না, কোনো দিক থেকে। আর ও নুয়ে পড়ে জল তুলে তো বুঝতে পারি না। আমি এতটাও ছোট না যে আমি নিয়ে পড়লে আমাকে দেখা যাবে না। বিশাল লম্বা দেখো। হ্যাঁ। কি বললি? আরে আমি 1 ঘন্টা পরে যাবো তো, সেই জন্য বললাম এই জন্য সেটা। 1 ঘন্টা ব্লগটা কন্টিনিউ করবে। হ্যাঁ। চলো তোমরাও দেখো। এখন আমি এই জামা কাপড়গুলো কাছাকাছি হবে আর কি। অনেকগুলো জমে গেছে, কেচে দাও। আমাকে জিজ্ঞেস করো কি রা এতগুলো কাপড়? কি হচ্ছে সেগুলো? চটকা চটকি। হ্যাঁ, কালকে আমাকে দিয়ে খুন্তি নাড়িয়েছিলিস, আজকে দেখ আমি তোকে ওয়াশিং মেশিন বানিয়ে দিচ্ছি। সে আর হোক। সব জামা কাপড় কাচবি। তো সাদা সাদা কালা কালা। হ্যাঁ, দেখো আমার বউটাকে দেখো। ওই দেখো, আর কেউ দেখে? দেখো। লে কাচ 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 কাচ। কর ভালো করে কর। তো কে? গাইস, আজকে আমার শখের উনুন ভেঙে গেছে। হ্যাঁ, খুব শখের কষ্ট, মানে আমি উনুন করার জন্য এর কাছ থেকে অনেক বকুনি শুনেছি যে বলে দুজনের কেন উনুনে রান্না করবে, গ্যাসে উনুনে রান্না করতে আমার সত্যি খুব ভালো লাগে। কিন্তু আজকে এই হনুমানের জ্বালায় আমার উনুনটাও ভেঙে গেছে। খুবই কষ্ট হচ্ছে আমার সত্যি। এমনিতে তো ভাঙা বাড়ি এদিকটা, আরও এদিকটা আরও তছনছ করে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ। ভাগা উনুন দিয়ে একটু হাসে, হেসে হেসে দুঃখের কথা কি বলে। শোনো, দুঃখটা আমার মনের ভিতর। তার কাটা পার্টনার যে কব থেকে জুটলো আমি সেটাই ভাবছি। এসে যে বলছি আমার উনুন ভেঙে গেছে। হ্যাঁ, এটা কি কান্না? তুই তো বললি আসতে না, তাই জন্য কাঁদছি। এটা কি কান্না? আমার উনুন পুরো ভেঙে উল্টে গেছে একদিক। হনুমান। এতে আর আজকে রান্না করা যাবে না, শেষ। দেখো কে সব স্বপ্ন ভেঙে চোখে চোখে চুরমার জল হয়ে বার গেল করে দাও। আমার। চলো চলো ভেতরে চলো। তো চলো, এর 1 ঘন্টা আমার সাথে খাঁচানো হয়ে গেল। এবারে চলে যাবে। টাটা টাটা গোলু, টাটা। টাটা। এই গোলু নামটা আমার বাবা দিয়েছে নাকি? গোলু। গোলু। আমি গোলু 1, গোলু 2, আর আমার ভাই গোলু 3। তো চলো এখন চলে যাবে কাজে। টাটা টাটা। টাটা। আর টাটা না। চলো এবার সত্যি সত্যি কিন্তু সে এলে ব্লগ শুরু হবে। চলো টাটা, তোমাদেরকেও টাটা। 2 hours later. তো গাইস, আমার ঘরে গলু চলে এসছে কাছ থেকে। তাই? 1টা বাজতে যায়, আমরা কেউ স্নান করিনি, মুখগুলো সব হঁদুর মতো হয়ে গেছে। আমি জল খাই, তুমি বলো এবার। আমি তো রোদ থেকে গেলাম, আমার তো মুখ তো মাদুরের মতন হবেই, কিন্তু আমাকে গলু বলাটা ঠিক হলো না। বাবা নাম দিয়েছে গলু। গলু কাকে বলে? যারা মোটা সোটা
তাদেরকে গুলু গুলু বলে। আর তুই কি ক্যাঙ্গারু? দেখ তুই হচ্ছিস গুলু গুলু। তো চলো চান টান করে আসি একদম, আবার খাওয়ার সময় দেখা হবে। তো গাইস আমি এখন স্নান করে চলে এসেছি, আর উনি কি এই যে এই যে খাওয়া দাওয়া হবে আমাদের। বলে এসছো? হ্যাঁ তুই ক্যামেরাটা ধর, আমি একটা টিপ করি, মুখটা পুরো খালি খালি লাগছে। আরে বাপ। তো গাইস খেতে বসলাম। এই যে তরকারি, এটা একটা কি বলেছে আলু উচ্ছা ভাজা, আর এটা মাছ আর কুমড়ো দিয়ে টক। উনি এখন ভাত বাড়তে গেছে, আসুক ততক্ষণ আমি একটু তরকারিটা খাই। তরকারি খাবি না একদম? এই, এই, খাওয়া শুরু করলে চিৎকার। তুই ভাত খাওয়ার আগে তরকারিটা কেন খাস? এই যে এসে যে ভাত নিয়ে আমি তরকারি খাওয়া শুরু করতেই চিৎকার শুরু করে বাবারে। না বলেছিলাম, শুনেছিলি? মাথায় পিঠ, আমার একটু হাত তো। বাম হাতে পিঠ, তাড়াতাড়ি। হ্যাঁ ব্যাস ঠিক আছে। এই যে হ্যাঁ তো চলো আমি খেতে বসি, তারপরে আমি ভিডিও শুরু করছি। আচ্ছা হোক। আমার গলায় আটক গায়া। ওহো গাইজ আমিও খেতে বসে গেলাম, আর এর মুখ বন্ধই হয় না, রাক্ষস। আমি আসা পর্যন্ত অপেক্ষাও করে না স্কুটি। আর আজকে আমাদের ভাতের সাথে আছে মিষ্টি প্যাকেট, স্পেশাল মেনু। তো চলো খাওয়া বন্ধ করবো। চুপ কর, চলো খেয়ে নি। খারাপ কি হচ্ছে? আরে ভাতটাকে ঘুরিয়ে নিলাম। আরে বাহ। নে নে খা। আমার কাছ থেকে কত দূরে বসছে, দেখো বললাম এদিকে সরে আসতে, না সরবে না বাবা। তাকে ক্যামেরা করতে গিয়ে আমার হাত ব্যথা করছে। চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। এখন বাজে রাত 9টা, খেতে বসেছিলাম দুপুর 2টোতে, আর এর মাঝখানে কোনো ভিডিও করা হয়নি। আর এখন এসছি আমি ভিডিওটা শেষ করতে, ও নেই এখনও কাজ থেকে বাড়ি ফেরেনি। তো আমি বললাম আজকে আমি একাই ভিডিওটা শেষ করে দিই। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো এভাবেই ভালোবাসা দিতে থাকো, নেক্সট আবার ভিডিও আসছে। টাটা, গুড নাইট।